তারপর কিন্তু আমরা রুম বুকিং করেছিলাম। রুম মানে প্রচুর 1-1.5 ঘন্টা খোঁজার পর অনেক সেই ভেতরে রুম পেয়েছি। মানে এত বুকিং হয়েছে ওখানে, এত লোক, দেখে বুঝতে পারছো লোকের সংখ্যা। তারপরে কিন্তু আমরা টিফিন করার পর চলে গেছিলাম একদম এতে চান করার জন্য। আমরা ওল দীঘাতে ছিলাম, যেহেতু ওল দীঘাতেই গেছিলাম। তো সবাই বলছে অ্যানাউন্স করে গেছে এখানে যে চান করা যাবে না, জোয়ার বইছিল, সিরিয়াসলি খুবই জোরে জোরে জলে ঢেউ আসছিলো। আর সন্ধ্যেবেলায় বলেছিল মানে বিকেলবেলা ঝড়ের সম্ভাবনা ছিল। তো এই যে জোয়ারের চক্করে আমার দেখো হাত পুরো ফেটে গেছে, রক্ত অনেক বইছিল। তারপরে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। দুপুরে লাঞ্চ করার পর ট্রেনে একদম ঘুমিয়ে যাওয়া 4:30 পৌনে 5টায় উঠে একটু চা করেছিলাম, মানে এক ঘুম ভাঙছিল না, তো চা করেছিলাম, মানে স্ট্রং করে টি করেছিলাম। সত্যিকারের চাটা এতটা সুন্দর হয়েছিল যে মানে আমরা খেয়ে আমাদের পুরো ঘুম একদম ভেঙে গেছে। তারপরে কিন্তু রেডি হয়ে আমরা সিধে চলে গেলাম জগন্নাথ মন্দিরে। আমরা কিন্তু এতে করে গেছিলাম, বুটবুটি করে গেছিলাম। এটা না আমার না খুব ভালো লাগে, টোটো ফোটো সব ছিল, কিন্তু আমি এটা একটা দেখতে পাইনি যে আমি এতে করেই যাবো। একই টাকা নেয় ভাড়া, কিন্তু আমি এতে করেই যাবো। কুড়ি করে নিয়েছিল দুজনের আমাদের। আমার অ্যাকচুয়ালি আমার দিদাবাড়ি মালদা, তো আমার না এইসব চড়তে খুব ভালো লাগে, আমার দিদাবাড়ি ওখানে এসব আছে, তো আমার তাই একটু ইচ্ছে হলো ওটাতে ওঠা। তো তারপরে কিন্তু এই যে আমরা ভিতরে ঢুকে গেছিলাম, তারপর জুতো রাখলাম, আমার বর জুতো ফুলো সব তুলে রেখে দিয়েছিল। তারপরে আমরা মন্দিরের সিধে প্রবেশ করেছিলাম। আর এখানে মানে ঢোকার পরে যে কী যে একটা আলাদাই শান্তি লাগছিল, মানে বাইরে যত গরম, এখানে কিন্তু একটু গরম লাগছিল না, এত হাওয়া দিচ্ছিল। তারপরে এই যে আমরা 3জন আর আমার সাথে আমার গপু, আমরা 4জন চলে এসেছিলাম জগন্নাথ মন্দিরে। আর এখানে মানে অনেক ঘুরে ঘুরে যাওয়ার, মানে খুবই সুন্দরভাবে 3-4টে গেট আছে মন্দিরে যাওয়ার জন্য ঠাকুরের। তো আমরা এই যে দেখতে পাচ্ছ পুরো নিয়ম, তো আমি তো বলবো যারা এখন অব্দি যাওনি তারা একবার অন্তত যেও, খুব ভালো লাগবে। মানে আমার ছেলে তো মানে বাঁধাগুলো ছাড়া যে পায় যে বলে মানুষ, সেই আমার ছেলে মানে এদিক ওইদিক শুধু ছুটেই বেড়াচ্ছে। ওর পিছনে আমরা ছুটছি দুজনে মিলে, একদিকে আমার বর একদিকে আমি, মানে ও এদিকে এইদিকে, কেন কিন্তু পুরো সিঁড়ি যদি ফটফট করে পড়ে গিয়ে মাথা ফাটা যে ফেটে যায় সেটার ভয়ে। তারপরে এই যে কিন্তু একদম আমরা সিধে মেন গেটে চলে এসেছি, মানে সিধে ঠাকুরের একদম পুরো যে স্থানটা ওখানে কিন্তু চলে এসেছি। তারপর এই যে দেখছো একটু স্থির আছোর মধ্যে শুধু দড়ি বেড়াচ্ছে। তারপর কিন্তু আমরা ভিতরে ঢুকে দেখছিলাম গান ফান হচ্ছিলো, নাচ ফাচ হচ্ছিলো, খুব ভালো একটা করছিলো। এখানে কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না। আমরা এসে গেছি কিন্তু জগন্নাথ মন্দির, আজকে কিন্তু জামাই ষষ্ঠী দিন আমরা এসে জগন্নাথ মন্দির। তো আমার গোপালকে নিয়ে এসেছি, আর আমার বড় দিকে আছে বিশাল আর গরমও সেরকম আমরা পাচ্ছিলাম না, এমন বেশি 2,000 টাকা দিয়ে এসি রুম, মানে যেটা 1500-1200 সেটার মধ্যে এসি। তো এই যে আমার একটা দুজন সোজা বসলাম, আমার ছেলের এখন টয়লেট হয়েছে, বাস মন্দিরে চলে যেতাম, কী করবার পাইনি, ফুরফুরে হাওয়া। তারপরে আমি সেটা চলে গেছিলাম যেহেতু আমি টিকিটের টাইম ছিল বাসে, যেহেতু ট্রেনে আর পাইনি, আমরা চেষ্টা করেছিলাম পাইনি এসির লাইনে, তো তারপরে আমরা এসি বাস করে নিয়েছিলাম। তো চলো তোমাদের থার্ড পার্টে সেটা দেখাবো ভিডিওটা, এখানে লং হয়েছে নাহলে ভিডিওটা, আর আমার ছেলের একটা মাইনাস তোমাদের দেখাবো যে কী করেছে ওর দীঘাতে গিয়ে। তো আর আমার যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করিনি, এখন সাবস্ক্রাইব করে যাতে আমার ফার্স্ট ভিডিও তোমাদের কাছে যায়। তো চলো টাটা।